আলমারি খুলে রিপোর্ট নিয়ে যাওয়ার সময় মিটি এবার বর্ষাকে হাতে নাতে ধরে উচ্চশিক্ষা দিয়ে দিল কৃষাণুর সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিটিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য যখন সবাই বেরোতে যাবে, তখনই বর্ষা এসে বলতে লাগলো, ও মা তোমরা কোথায় যাচ্ছ? নতুন তখন বলতে লাগলো, কেন? আমি কালকে সবার সামনে এতে বলেছি মিটিকে আজকে চেক আপের জন্য নিয়ে যাব। তখনই বর্ষা বলতে লাগলো, কই আমি তো শুনতে পাইনি। কমলিনী তখন বলতে লাগলো, ও মা আমিও তো বলেছি। বর্ষা তখন বলতে লাগলো, ঠিক আছে আমিও যাবো তোমাদের সাথে। তখনই বুবলাই বলতে লাগলো, বর্ষা তোমার যাওয়ার দরকার নেই। আমি যাচ্ছি তো। তুমি বরং বাড়িতে থাকো। আর তখন সেই মুহূর্তে কুচি চলে আসে। আর কুচি এসে বলতে লাগলো, ও বৌদি ভাই তোমরা রেডি হয়েছো তো? আমি তো চলে এসেছি। আর এদিকে বুবলাই আর মিটিলও চলে আসে। মিটিলকে দেখে তখন বর্ষা বলতে লাগলো, মিটিল তুমিও তো যাবে? মিটিল তখন বলতে লাগলো, হ্যাঁ আমি যাবো। তখনই নতুন বলতে লাগলো, হ্যাঁ মিটিল যাবে কারণ মিটিল একটা প্রফেশনে কাজ করে। আমাদের সাথে যাবে, তারপর ও ওর কাজে চলে যাবে। বর্ষা তখন বলতে লাগলো, "ও তাই?" তখনই বুবলাই বলতে লাগলো, "শোনো বর্ষা, একটা কথা বলে রাখি। এই মিটিল তো একটা কাজে যাবে সেজন্য। তুমি তো হাউস ওয়াইফ, তাই তুমি বাড়িতে থেকো, ঠাম্মিদের দেখাশোনা করো।" বর্ষা তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি তো বলছি আমি যাব না, আমি বাড়িতে থাকবো।" তখনই কুর্চি বলতে লাগলো, "বর্ষা তোমার এত রাগ করার কি আছে?" অরঠাম্মি তখন বলতে লাগলো, "তোমার বাবু যদি যেতে ইচ্ছে হয় তুমি যাও, আমরা আমরা দুটুকু ফুটিয়ে খেতে পারবো।" কমলিনী তখন বলতে লাগলো, "ও মাসিমা আপনাদের ফুটিয়ে খেতে হবে না। আমি আপনাদের জন্য সমস্ত রান্নাবান্না করে রেখেছি। আপনারা শুধু খাবারটা নিয়ে খাবেন।" বর্ষা তখন বলতে লাগলো, "মামুনি তোমাদেরকেও তো বলছি তোমরা যাও। ও আমি যাব না। আমি ঠাম্মিদেরকে বরং দেখে শুনে রাখবো।" তখনই বর্ষার একটু কথা শুনে মিঠির সন্দেহ হয়ে যায়। মিষ্টি তখন বলতে লাগলো, "না, বর্ষাদি তো এভাবে বাড়িতে থেকে যাওয়ার পাত্রী নয়। নিশ্চয়ই বর্ষা দির মাথায় কিছু একটা গন্ডগোল আছে।" বর্ষা তো এদিকে মনে, মনে বলতে লাগলো, "যাও, যাও তোমরা সবাই যাও। আমি স্পষ্ট বুঝতে পেরেছি তোমরা বাচ্চাটাকে অ্যাবর্শন করানোর জন্য যাচ্ছ।" তখন হঠাৎ করে বাবিন বলে উঠে যে, "আজকে কিষাণু যাবে না?" তখন নতুন কাকু বলতে লাগলো, "না, না কিষাণুকে তো যেতে বলেছি। কিন্তু কিষাণু তো কিছুতে যেতে চাইছে না। কিষাণু কালকেও থাকতে পারবে না বলেছে। কিষাণুর অনেক কাজ।" তখন বর্ষা বলতে লাগলো, "ও বুঝতে পেরেছি। কিষাণুকেও তাহলে রাখবে না তোমরা? তোমরা ৪ মাথা মিলে কাজটা সেরে ফেলবে না? সেটা তো হতে পারে না। আজকে এই সুযোগে আমাকে মামুনের আলমারিটা থেকে রিপোর্টগুলি দেখতে হবে। তারপর আমি সমস্ত পর্দা ফাঁস করব।" এই কথা বলে। এদিকে নতুন তখন বলতে লাগলো, "চলো, চলো আমাদের সবার দেরি হয়ে যাচ্ছে। আমাদেরকে তো আবার বেরোতে হবে।" এই বলে সবাই বেরিয়ে যায়। এদিকে সবাই যখন বেরিয়ে যায় তখন সুযোগ বুঝে বর্ষা কমলিনীর ঘরে চলে যায়। সেখানে গিয়ে আলমারিটা খুলে রিপোর্ট খুঁজতে থাকে। অন্যদিকে হঠাৎ করে কিছুদূর যাওয়ার পর সেই মিঠির মনে পড়ে যায় মিঠি তার একটা জিনিস ফেলে এসেছে। তখনই মিঠি বলতে লাগলো, "আমি তো একটা জিনিস ফেলে এসেছি। আমাকে তো আবার বাড়িতে যেতে হবে।" কমলিনী তখন বলতে লাগলো, "এই মিঠি কি বলছিস? কি ফেলে এসেছিস?" মিঠি তখন বলতে লাগলো, "আমি ফেলে এসেছি। নিয়ে আসলে না হয় তোমাদের সবাইকে বলব।" নতুন কাকু তখন বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে। তোমরা এত চিন্তা করো না তো। ও যেহেতু ফেলে এসেছে আনতে যেতে হবে তাহলে তো নিয়ে যেতে হবে। আমরা তো বেশি দূর যাইনি।" এই বলে নতুন কাকু আবার সেই মিঠিকে নিয়ে বাড়ি ফিরে আসে। এদিকে মিঠি বাড়ি ফিরে এসে তার মায়ের ঘরে চলে আসে। আর তার মায়ের ঘরে এসে দেখতে পায় আলমারি খুলে বর্ষা সে মিঠির রিপোর্টটা হাতে নিয়েছে। আর তখনই বর্ষা হাতে নাতে ধরে বলতে লাগলো, "তোমার এত বড় সাহস! কে দিয়েছে মায়ের আলমারিটা খোলার জন্য?" বর্ষা তখন ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "মিঠি তুমি আমার সাথে এভাবে খারাপ ব্যবহার করতে পারো না।" মিঠি তখন বলতে লাগলো, "আমার আগে থেকেই সন্দেহ হয়েছিল। কারণ তুমি যে একটু বদলাওনি সেটা আমি বুঝতে পেরে গেছি। এখন তো আরো পুরোটা প্রমাণ হয়ে গেল। তুমি একটু বদলাওনি। তুমি কি ভেবেছো? তুমি মায়ের আলমারি থেকে আমার রিপোর্টগুলি চুরি করবে?" তখনই বর্ষা বলতে লাগলো, "না আমি রিপোর্ট চুরি করতে আসিনি। আমি মামার মনের আলমারি গুছাতে এসেছি।" তখন বলতে লাগলো, "তোমার এই নাটক না আমরা এর আগেও শুনেছি।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।